আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সম্প্রতি একটা বিষয়ে কথা না বললেই নয়, সেটি হলো নমিনেশন। দেখেছেন আপনার সব দলের নমিনেশন কিন্তু দেওয়া প্রায় শেষের দিকে। তার মধ্যে জামাত এবং বিএনপি, জামাতের নমিনেশন কিন্তু আগেই দেওয়া হয়ে গেছে। তো জামাতের নমিনেশন যখন দিয়েছিল তখন কিন্তু এত দেশের মধ্যে হট্টগোল, একে দিল না ওকে ছাড়লো, ওর নাম নাই, ওর নাম ঘোষণা করলো না, এই নিয়ে কোনো বিরোধ কিন্তু আমাদের সমাজে আমরা দেখতে পাইনি। কারণ এখন তো দেশের যে প্রান্তে একটা ঘটনা ঘটে সেটা কিন্তু ফোনের মাধ্যমে, আমরা নেটের মাধ্যমে দেখতে পারি। তো এই জামাত যখন নমিনেশন কিন্তু দিয়ে দিল, তখন কিন্তু এইরকম ঘটনা কোথাও ঘটেনি যে তারা রাজপথে আগুন দিয়েছে, রাজপথে গাড়ি ভাঙচুর করেছে, বিভিন্ন জায়গায় তারা দোকানপাট, এমনকি রাজনৈতিক পোস্টারগুলো, ওদের নিজেদের পোস্টারগুলো যেভাবে তারা ভেঙেছে, নষ্ট করেছে, ছিঁড়েছে, এটা আসলে নিন্দনীয় বিষয়। জামাত কিন্তু এটা নমিনেশনের পরে এই ঘটনা কিন্তু ঘটেনি। এমনকি চরমনারা, হাত পাকার প্রতীক যারা করে, তারাও দেখবেন বিশ্বাস হুজুর চরমনার, উনি নমিনেশন দেওয়ার পরে দেশের মধ্যে কোনো হট্টগোল বাঁধেনি, কোনো ঝামেলা হয়নি যে আমাকে দিল না ওকে দিল, ওকে দিল না আমাকে দিল। ঠিক আছে, কোনো চিন্তা চেতনা কারোর এরকম কাজও করিনি। কিন্তু আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি এই যে দুই একের মধ্যে যেই দলকে নমিনেশন ঘোষণা করেছেন মির্জা ফখরুল সাহেব, ঠিক আছে, উনি নমিনেশন দেওয়ার পরে অনেকের নাম কিন্তু বাদ পড়েছে। তার মধ্যে রবিউল ইসলাম নয়ন, রুমিন ফারহানা, দুদু, যারা বেশি অপরাধ করেছে তাদের নমিনেশন, তাদের নাম কিন্তু নাই। কারণ তো আমরা বলবো না, কারণ তো তারাই জানে, তারাই বোঝে যে আসলে আমার দোষটা কোথায়, দোষটা কোথায় তারাই জানে। কারণ দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ইনি তো আর যাকে তাকে তো নমিনেশন দিবে না। যার পাশে মানুষ আছে, যার সঙ্গে মানুষ আছে, যার সাথে লোক আছে, জনগণ যাদের পক্ষে, তাদের নমিনেশন দিয়েছে। এখন যাদের দেয়নি তাদের অবশ্যই জনগণ বিপক্ষে, তাদের তাদের কার্যকলাপ পছন্দ হয়নি, তাদের নমিনেশন দিলে মানুষ রাগ করবে, খেপে যাবে। এক দুইজনের নমিনেশন দিতে গিয়ে গোটা দলটাই নষ্ট হয়ে যাবে। এই কারণেই নমিনেশন দেওয়া বন্ধ করেছে। আমি যেটা মনে করি, আমার নলেজ থেকে বললাম আর কি। এখন আপনাদের যদি কোনো বক্তব্য থাকে কমেন্টসে অবশ্যই জানাবেন, তাদের কেন নমিনেশন দিল না। রুমিন ফারহানা দলের জন্য কত জীবন দিল, কত কষ্ট করলো, কত আঘাত খেলো, ধাক্কা মিলল। গতবার কিছুদিন আগেই তো বললো যে যেই দলের জন্য এত সময় নষ্ট করেছি সেই দল আমাকে ধাক্কা দিল, তারা আমাকে ধাক্কা দেয় এইভাবে ফা উচ্চারণ করে বলে বলল। তো বলার পিছনে কারণ যে সে কষ্ট করেছে তাই, কিন্তু তার দেওয়া হলো না। এখন এ বিষয়ে তো আমরা কথা বলতে চাই না, আমরা ধারণার উপরে কথা বলছি। কিন্তু তাদের অপরাধ মানুষ জেনে গেছে। সে দুই দলেরই সাপোর্ট করেছে, লীগেরও সাপোর্ট করেছে, শীষেরও সাপোর্ট করে যাচ্ছে। এই কারণেই আমার মতে হয়তো তার নমিনেশন দেওয়া হয়। তারপর দুদু যে পরিমাণ চাঁদাবাজি করেছে, মানুষ তো তার বিপক্ষে, আর পক্ষে না একজনও। সামনাসামনি হয়তো পক্ষের কথা বলতে পারে, প্রকৃত পক্ষে তাদের পক্ষে না এলো, এ কারণে দেয়নি। তারপর নয়ন ভাই, পীর সাহেব নেশা করে গাঁজা খায়, কিটি বলল, বিভিন্ন অঙ্গ ভঙ্গিমায় মুখ ব্যাগড়ায় বিভিন্ন নানান বাজে কার্যকলাপ দেখাইলো, লোক বিপক্ষে চলে গেছে। নেতা হতে গেলে সর্বপ্রথম যে কাজটি করতে হয়, ধৈর্যশীল হতে হয়। নেতা যদি ধৈর্যশীল না হয় তাহলে কর্মীরা তাকে মানে না। নেতার শান্ত শিষ্ট ধৈর্যশীল হতে হয়। নেতা যত বেশি ধৈর্যশীল, ওই নেতার জনপ্রিয় তত বেশি। আর যেই নেতা যত বেশি রাগী, সেদিন দেখলাম একটা রিক্সাওয়ালা ভাইকে এক নেতা কেনই দিয়ে আঘাত করলো, এত জোরে আঘাত করলো, আমরা মিডিয়ায় দেখেছে, বুঝতে পেরেছি সে আঘাত পেয়েছে। তো এইভাবে যদি আপনি কর্মীদের উপরে আঘাত করেন, নির্বাচনে জিতার আগেই, ক্ষমতায় যাওয়ার আগেই, নির্বাচনে গেলে আপনারা কি করবেন আমি জানতে চাই। তাওহীদি জনতা তো বুঝে গেছে এখন, আর কতদিন তারা দেখবে। এ কারণে আমরা যারাই দল করছি, ক্ষমতা নিয়ে ব্যস্ত আছি, আখিরাত সামনে রেখে আমাদের দল করা দরকার। কারণ আজকে যদি মারা যায়, আগামীকাল
আমার একটা দিন হয়ে যাবে, আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন আমার কথা কেউ আর ভাববে না। এজন্যই তো মির্জা ফখরুল কিছুদিন আগে বলল, এই নির্বাচনই আমার শেষ নির্বাচন। কারণ সে জানে যে আমার সারা শরীরের চামড়া গুছাই গেছে, মুখে দাঁত নাই, কথা বলতে গেলে এক পাশটা হাওয়া বেরোয় যায়। ঠিক আছে, নমিনেশন দেওয়ার সময় কারণ নামই ভালো করে বুঝতে পারিনি আমরা, ফোন কানের কাছে নিয়ে লিখেছে কাদের নাম বলছে, কারণ দাঁত নাই, কথা স্পষ্ট হয় না। তো আর কতদিন বা বেঁচে থাকবে? এই যে যারা আছে মুরব্বী, কতদিন থাকবে? চিরদিন আমাদের দল নিয়ে পড়ে থাকলে হবে না, আমাদের চলে যেতে হবে। এজন্য কাদের নমিনেশন দিল, কাদের দেয়নি, যাদের দিয়েছে আলহামদুলিল্লাহ, যাদের দেয়নি তাদের ভালো হতে হবে, ত্রুটিগুলো মুক্তি হতে হবে, নিজেকে পরহেজ করতে হবে যে না, আমার ভুলের কারণে আমাকে নমিনেশন দেয়নি। তো আমার প্রিয় ভাইরা, আমরা যে বিষয়গুলো শুনলাম, আমি কোনো দল মত নির্বিশেষে কথাগুলো বললাম। যদি ভুল ভ্রান্তি হয় ক্ষমার চোখে দেখবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।